সুনামগঞ্জের সবজির বাজার কেজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। অন্যদিকে চাঁদপুরে কেজিতে 5 থেকে 30 টাকা কমেছে শাকসবজির দাম। সুনামগঞ্জের পুরাতন জেল রোড এলাকা থেকে সবজির দামের সবশেষ জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। এছাড়াও চাঁদপুরের পাল বাজারে আছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতে লিপসন, আপনার কাছে জানতে চাই যে সবজির দাম বাড়ার কারণটা আসলে কি? ডালিম, শুরুতে যদি বলি, সুনামগঞ্জ শহর থেকে শুরু করে একদম প্রান্তিক জনপদে অর্থাৎ যে গ্রাম পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, প্রতিটি বাজারে কিন্তু আমরা খোঁজ নিয়েছি যে সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু বেশ চড়া। তার কারণ হিসেবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, যেহেতু বাজারে সবজির যে সরবরাহ সেটা কিন্তু কিছুটা কম, পাশাপাশি কিন্তু স্থানীয় পর্যায়ের যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আসলে বাজারে উঠছে না, যার ফলে কিন্তু আসলে এখানকার যে আড়তদার ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে গাড়ি পথে সবজিগুলো কিন্তু আসলে এই বাজারগুলোতে নিয়ে আসছেন, যার ফলে কিন্তু আসলে পরিবহন খরচটা তাদের বেশি হয়, কিন্তু তারা কিন্তু আসলে বাড়তি দামে এই সবজিগুলো বিক্রি করছেন। বিশেষ করে যদি বলি, আমরা আজকে সকালে কিন্তু পৌর শহরের সবচেয়ে বড় যে জালরোড এলাকার যে সবজি বাজার, এটা কিন্তু ঘুরে দেখেছি। আমরা যদি সবজির দরদাম সম্পর্কে বলি, সেই সাথে যদি সবজির বাজারটা একটু দেখানোর চেষ্টা করি, আমরা দেখেছি যে প্রতি কেজি আলু কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে, কিন্তু ছোট আলু যেটি রয়েছে সেটি কিন্তু 60 টাকা, বড়টি কিন্তু যেটি 65 টাকা। সেই সাথে আমরা টমেটোর কথা যদি বলি, প্রতি কেজি টমেটো কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। লাল শাক প্রতি আটি কিন্তু 10 থেকে 15 টাকা বিক্রি করা হচ্ছে। আমরা যদি বলি, ঝিঙ্গা কিন্তু প্রতি কেজি 60 টাকা, কাঁকরোল কিন্তু প্রতি কেজি কিন্তু আসলে 60 টাকা। সেই সাথে আমরা যদি বলি, চিচিঙ্গা প্রতি কেজি কিন্তু আসলে 45 থেকে 50 টাকা। আমরা যদি লাউয়ের কথা বলি, লাউ কিন্তু আসলে প্রতি কেজি কিন্তু প্রতি পিস কিন্তু আসলে 65 থেকে 70 টাকা। অর্থাৎ প্রতিটি সবজিতে কিন্তু গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু আসলে 10 থেকে 15 টাকা বেড়েছে। সেই সাথে যদি বলি আমরা, যে এখানকার ক্রেতারা যেটি বলছেন যে গত সপ্তাহ ব্যবধানে আসলে সবজির যে দাম, সেই দাম বাড়ার কারণে কিন্তু আসলে মূলত কিন্তু আসলে এই বাজারগুলোতে আসলে তারাও কিন্তু বেকায়দার মধ্যে পড়েছেন। তো সব মিলিয়ে বলা যায়, বাজারে যে স্থানীয় সবজি না থাকায় কিন্তু আসলে সবজির দাম বেড়েছে। ডালিম। লিপসন, আমরা এবার একটু চাঁদপুরের খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, সেখানে সবজির দাম কিছুটা কমেছে, বাজারে সরবরাহ কেমন দেখছেন? কালীপ, আসলে সহকর্মী লিপ্টন যা বলছিলেন, চাঁদপুরের চিত্রটা কিন্তু কিছুটা ব্যতিক্রম রয়েছে। এখানকার যে সবজি বাজার রয়েছে সেখানে কিন্তু কিছুটা স্বস্তির বাতাস বইছে গেল সপ্তাহের তুলনায়। আমি আছি এই মুহূর্তে চাঁদপুর জেলার সবচেয়ে বড় যে পাইকারি বাজার পাল বাজারে রয়েছে, যেখান থেকে আসলে মূলত যারা ফেরি করে সবজি বিক্রি করে থাকে এবং বিভিন্ন পাড়া মহল্লাতে যারা খুচরা বাজারে কিন্তু সবজি বিক্রি করে থাকে, মূলত এই ভোর সকাল থেকে কিন্তু এই পাইকারি বাজার থেকে তারা সবজি ক্রয় করে থাকে এবং এরপরে কিন্তু সারা দিন বিভিন্ন জায়গায় যারা প্রান্তিক পর্যায়ের ভোক্তা রয়েছে সেখানে কিন্তু এই সবজি বিক্রি করা হয়ে থাকে। তো আজকে বাজারে এসে যা দেখতে পেয়েছি, বাজারে 20 টাকা কমে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 160 টাকা দরে। তাছাড়া বরবটি 30 টাকা কমে বিক্রি করা হচ্ছে 70 টাকা, এবং মিষ্টি কুমড়া 5 টাকা কমে বিক্রি করা হচ্ছে 35 টাকায়। মূলা 10 টাকা কমে বিক্রি করা হচ্ছে 40 টাকা দরে। তবে দেখতে পেয়েছি যে কাঁকরোলের দামও কিন্তু বেশ কিছুটা কমেছে। কাঁকরোল 30 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে 70 টাকা দরে। তাছাড়া যে বর্ষার যে ফুল রয়েছে, শাপলা ফুল এবং পালং শাক বা বিভিন্ন ধরনের যে শাক রয়েছে, সেই শাক ক্ষেত্রে কিন্তু দেখছি যে মুঠা প্রতি বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। তবে খালি একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে সবজি পাইকারি দরে যা বিক্রি করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু যারা খুচরা পর্যায়ে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু প্রতি কেজিতে 20 থেকে কিন্তু 40 টাকা পর্যন্ত কিন্তু বেশি দামে বিক্রি করা হচ্ছে যারা প্রান্তিক পর্যায়ের ক্রেতা রয়েছে। কথা বলেছিলাম আড়তদারদের সাথে, তারা যেটা বলছেন যে পানি কমে যাওয়ার কারণে চাঁদপুরের যে মেঘনা অববাহিকায় যে চর রয়েছে, চরাঞ্চল অঞ্চলে কিন্তু সবজির উৎপাদন কিছুটা বেড়েছে এবং তাছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সবজির সরবরাহ বাজারে বেশ বেশ ভালো অবস্থানে রয়েছে, যার কারণে কিন্তু বাজারে সবজির দামে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আরো বেশ কিছু সবজি রয়েছে যা কিন্তু আগে দামে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে পটল বিক্রি করা হচ্ছে 40 টাকা, টমেটো 140 থেকে 145 টাকা দরে এবং বেগুন কিন্তু রয়েছে 60 থেকে 65 টাকা দরে। তবে যারা আড়তদার রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন, তারা যেটা বলছেন যে আগামীতে যখন শীতকালীন সবজির সরবরাহ বাজারে বৃদ্ধি পাবে, তখন কিন্তু সবজির দাম আরো কিছুটা কমে আসবে বলে কিন্তু তারা মনে করছেন এবং অন্যান্য
সময়ের তুলনায় এবছর যেহেতু কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয়েছে যারা কৃষক রয়েছেন, বিশেষ করে গেল মাসের চলতি বন্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যার কারণে কিন্তু শীতকালীন সবজি উঠতে কিছুটা সময় লাগবে বলে কিন্তু মনে করছেন আড়তদার এবং ব্যবসায়ীরা। তো গালিব, সবকিছু মিলিয়ে ছিল অবশ্যই চাঁদপুর থেকে সবজি বাজারের সবচেয়ে সংবাদ। সবজি বাজারের খবরাখবর জানছিলাম দুই সহকর্মীর কাছ থেকে।